রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাটে রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নিয়াজ, হাটে কেনাবেচা কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। যেমনটি বলছিলেন, সকাল থেকে কিন্তু ক্রেতাদের সংখ্যা কিন্তু বেশি দেখা যাচ্ছে এই হাটে, গাবতলী হাটে। এবং আমরা দেখেছি গরুর কিন্তু এবার কিন্তু বেশি আসছে। এবং সকালে আমরা যেটি দেখেছি সেই রাস্তায় কিন্তু বেশ গরুর সংখ্যা দেখা গেছে। এবং যদি একটু বলি যে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু আসলে বেচাকেনার যে ব্যবস্থা সেটি কিন্তু আসলে একটু বন্ধ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক যারা গরু ব্যাপারী রয়েছে তারাও কিন্তু আসলে বসে রয়েছেন, বৃষ্টির কারণে কোথাও আসলে আপনারা যেতে পারতেছেন না। এবং সেই সাথে যারা আসলে কাস্টমার যারা রয়েছেন, বিশেষ করে তারাও কিন্তু আসলে আপনার এই যে শেডগুলো রয়েছে সেই শেডগুলোর মধ্যে আসলে তারা আশ্রয় নিয়েছেন। তারা একটা শেড থেকে অন্য শেডে যাওয়ার জন্য আসলে যে ব্যবস্থা নেই বলে আসলে তারা কিন্তু সেখানে যেতে পারছেন না। এবং সে কারণে কিন্তু তারা কিন্তু এখন আসলে তারা ওই বৃষ্টির কারণে তারা অপেক্ষা করছেন। এবং এই মুহূর্তে কিন্তু আসলে আপনার যে বেচাবিক্রির যে বিষয়টা সেটি কিন্তু আসলে একেবারেই বন্ধ রয়েছে। এবং যদি বলি দামের বিষয়, যদি একটু বলি, দাম কিন্তু আজকেও আসলে ক্রেতারা অভিযোগ করছেন এখনো পর্যন্ত আসলে দাম কিন্তু তারা বেশি ছাড়ছেন না বিক্রেতারা এখন। এবং কেউ কেউ অভিযোগ করছেন যে গত কয়েকদিনের থেকে আজকের দামটা একটু বেশি মনে হচ্ছে। এবং আবার আমরা কারো কারো কাছ থেকে আমরা শুনেছি যে আজকে একটু একেবারেই সাধ্যের মধ্যে যেন পাওয়া যায় সেরকম আসলে দামই তারা চাচ্ছেন। এবং এমনটি আমাদেরকে কিন্তু তারা জানিয়েছেন। এবং বিক্রেতারা আসলে এক ধরনের হতাশ যে এখনো পর্যন্ত আসলে আপনার তাদের যে কাঙ্ক্ষিত দাম সেই দাম আসলে তারা বলছেন না। এবং অনেকেই হয়তো বা গরু নিয়ে তাদের বাড়ি ফিরে যেতে হবে এমনটি তারা আসলে হতাশা প্রকাশ করছেন। সেই সাথে তারা কিন্তু আরো একটি বলেছেন যে আপনার এই যে জ্যাম, গরুর হাটে আনায় যে আসলে জ্যামে প্রচুর জ্যাম, এবং সেই জ্যামের কারণে গরু কিন্তু আসলে হাটে আসতে পারতেছে না এমনটি আসলে অভিযোগ করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য গাবতলী হাট থেকে। নিয়াজ, আপনাকে ধন্যবাদ।